আমি দেখতেছি রুহুল আমিন রেগে গেছে, আল্লাহর ওলি রেগে গেছে, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে আমার প্রতি। তাই আমি ওখান থেকে সালামের জবাব দিয়েছি, হুজুর বিয়াদবি মাফ করবেন, তাই আপনার আওয়াজটা একটু আস্তে হয়েছে আমার। আমি কি বলেছি? মানুষ দু প্রকার, এক প্রকার প্রকৃত মানুষ, আর এক প্রকার হলো মানুষের মতো। ওরা মানুষ না, বলো। মানুষ মরে গেলে ফেল ফেল, হাজারবার সালাম দাও দিন দেখি ওখানে তোমার আওয়াজ আসে কি? হাজারবার তালকিন করাও দিন দেখি হয় কি? তুমি কি করে গেছো, কি করেছো যার ফলে তোমার জন্য তালকিন হবে? কি হবে? পীর সাহেব নবী সাহেব এলেও যদি ওখানে তালকিন করে, আরে কিচ্ছু হবে না। কারণ তুমি যা জীবনে খেয়েছো, হালাল জীবনেও মুখি দাওনি, হারাম খেয়ে 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 তোমার দেহটা তৈরি করেছো। আবার রসুল বলেছেন, এক মুষ্টি হালাল খালে 40 দিনের ইবাদত সব নষ্ট হয়ে যায়, নামাজ কালাম সব শেষ। এক মুঠো, তাহলে এক মুঠো যদি হারাম খেয়ে যদি 40 দিনের ইবাদত নামাজ কালাম রোজা দোয়া দরুদ সব যদি খালে পড়ে যায়, পোঁচা খালে, তাহলে আমরা বস্তা বস্তা খাচ্ছি না? বস্তা বস্তা হারাম খাচ্ছি, জেনেও খাচ্ছি, অজানা তো দূরের কথা, জেনে জেনে খাচ্ছি। তাহলে ওখানে হাজারবারও যদি আমি সালাম দেই তো কবর থেকে আসবে? আসবে না। বাংলা জেলার পীর, বাংলা জেলার পীর পীর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার আল্লাহর ওলিদের কবর জিয়ারত করতে বেরিয়েছেন বাড়ি থেকে আল্লাহর ওলিদের কবর জিয়ারতের মানসায় বেরিয়ে পড়েছে। আমরা যেরকম আজমির শরীফে যাচ্ছি, সিরহান্দে যাচ্ছি, বিভিন্ন জায়গায় সব যাচ্ছে, তাই না? সবে বরাতে মা বাপের কবরে দূরের কথা, সব পীর সাহেবদের কবরে আগে চলে যাচ্ছি, তাই না? এরকম একদল মানুষ আছে, সব চলে যাচ্ছে। তাহলে মুজাদ্দেদে জামাল বাংলা জেলার পীর হুজুর আমার বাড়ির থেকে বেরিয়েছেন, যে আজমির শরীফে হুজুরের কাছে যাবেন, দিল্লি যাবেন, আগ্রা যাবেন, আজমিরে যাবেন, সাহারনপুর যাবেন, যেখানে যা আল্লাহর ওলি মাহবুবেরা শুয়ে আছেন সব কবর জিয়ারত করবেন। পীর বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির কবর রয়েছে দিল্লিতে। পীর বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এমন দরজার ওলি ছিলেন যে হুজুর মারা গেলে ওনার ওসিয়ত ছিল যে আমার জানাজার ইমাম হবে সেই মানুষটা যে সারা জীবন কোনোদিন ফজরের নামাজ কাজা করেনি, সারা জীবন কোনোদিন ফজরের নামাজ যার কাজা হয়নি, আমি বাকিবিল্লাহ ওসিয়ত করে যাচ্ছি সেই যেন আমার জানাজার ইমাম হয়। হুজুর আমার ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে এই ওসিয়তকে সদ্ব্যবহার করার জন্য তন্ন তন্ন করে সব এলাকা ঘোরা হলো, একটা মানুষ খুঁজে পাওয়া গেল না। কেউ বলতে পারল না যে আমার জীবনে ফজরের নামাজ একদিনও কাজা হয়নি, কেউ বলতে পারল না। কি হবে? তাহলে হুজুরের জানাজা কে পড়াবে, কে ইমাম হবে? হুজুর তো বলে গেলেন, ওসিয়ত করলেন। লাশ মোবারক রাখা হলো, ওখানেও এলানো হলো যে হুজুরের ওসিয়ত আছে, আপনাদের ভিতরে কেউ যদি থাকেন আপনারা বলুন, সারা জীবন আপনাদের কার ফজরের নামাজ কাজা হয়নি একদিনও, সেই লোকটা আজকে হুজুরের জানাজার ইমাম হবে এখানে। কেউ বলতে পারে না। উপায় কি? তাহলে হুজুর কি বিনা জানাজায় নামাজ পড়াতে, কবর দিতে হবে, দাফন কাফন করতে হবে?
ইত্য অবসরে বিশাল একটা দুলদুলে পালোহাল তেল চোফানে ও একটা ঘোড়ার উপরে একটা মানুষ কালো জামা পরে, লম্বা জামা কালো পরে দাড়িওয়ালা, আপনার মাথায় পাগড়ি, হুজুরের ঘোড়া চলে ওখানে চলে আসলেন। বলে বাবা আপনার বাড়ি কোথায়, কে আপনি? বলে সেটা বলা যাবে না। বলে সেটা বলা যাবে না। তাহলে কি সমস্যায় পড়েছ? বলে সমস্যা হলো যে হুজুর বলে গেছেন যে সারা জীবন যার এক ওয়াক্ত এশার নামাজ কাজা হয়নি, এই ফজরের নামাজ কাজা হয়নি, সেই লোকটা হুজুরের জানাজা পড়বে, এ লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। বলে তাই? তাহলে ঠিক আছে, আমার জীবনে কোনোদিন এক ওয়াক্ত একদিনও ফজরের নামাজ কাজা হয়নি, তাহলে হুজুর তাহলে আপনি আজকে ওই হুজুরের জানাজাটা পড়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুরের জানাজাটা তাহলে আপনি পড়ান। হুজুরের জানাজা পড়া হয়ে গেল, লোকেরা সব পিছনে দৌড়াদৌড়ি করতেছে, ঘোড়ায় উঠবে, হুজুর আবার চলে যাবে। বলে হুজুর আপনি যে হুজুরের জানাজাটা পড়লেন, কোথায় আপনার ঘর বাড়ি, কোন দেশের মানুষকে আপনি একবার জীবনে আমাদের পরিচয় দিয়ে যান। বলে বাবা পরিচয় নিতে হবে না, তোমরা আমার জীবনে চিনতে পারবে না। বলে আপনি কি যে হুজুর মারা গেছে পীর পাখি বিল্লাহ, আপনারা কি চেনেন? বলে হ্যাঁ হুজুর চিনি। কোথায় যাচ্ছ? আমি ছেড়ে দেবো তো। বলে হুজুর আমি বলে কোথায় যাচ্ছ? বলে হ্যাঁ এই যে হুজুর মারা গেছেন এলাকে কি চেনেন? বলে হ্যাঁ হুজুর চিনি। বলে ওনার কপালে কি আছে? বলে তোমরা চেনো, জীবনে দেখে চিনতে পারবে। বলে হুজুরে হ্যাঁ। মানুষটা পাগড়ি খুলে দিল। বলে দেখো তো হুজুরের যদি চেনো, হুজুরের নাক নকশা আমার ভিতরে আছে কিনা। বলে আমি হলাম সেই বাকি বিল্লাহ। আহা, যার জানাজা সেই পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি বলেছি? যে মানুষের মতো মানুষ, আর এক দল হলো ওই হাতির মতো গরু। ওরা গরু না, হাতি না, আসলে গরু। আর এরা মানুষ না, মানুষের মতো। বোঝা যাচ্ছে কি বলেছি? মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা 52 জেলার পীর, 52 জেলার ওলি, ওই বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারতে গেছে। এতদূর ঘুরিয়ে আসতে বলতে কেন? যে আগে হুজুর কে তার তো জানাতে হবে আপনাদের। সেই হুজুরের কবর জিয়ারত করতে গেছে। কবর জিয়ারত করতে গেছে, হুজুর আমার দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। ওরে কবরবাসী আমি তোমাকে সালাম দিলাম। কবর থেকে ওয়ালাইকুম আসসালাম বলে জবাব ভেসে এলো, সবাই শুনতে পেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সালামের পরে কি হয়? হাতে হাতে মুসলমান হয় না? মুসলমান আমরা সব করি না? আহা, বলে হুজুর আপনি কি দূর থেকে এসেছেন? সুদূর ফুরফুরা থেকে। হুজুর আমার কবর জিয়ারত করতে শুধু সালামের জবাব নিয়ে কি চলে যাবেন? আমার সঙ্গে কি আপনার মুসাফা হবে না? এই বলে কবর থেকে ডান হাত বাইর করে দিয়েছেন পীর বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির হাতে হাতে হুজুর মুসাফা করলেন। মানুষ মরে, মানুষ মরে, আবার মরে না। আমি বলেছি যারা প্রকৃত মানুষ, এই মানুষ কোনোদিন মরে না। এরা দুনিয়া থেকে পর্দা নিয়ে চলেছে। এ মরবে না, পচবে না, খসবে না, গন্ধ হবে না, কিচ্ছু হবে না। এরা হলো আল্লাহর মাহবুব, আল্লাহর প্রেমিক, আল্লাহর ওলি, আল্লাহর দোস্ত। আল্লাহ বলেছেন আলা উলি আল্লাহ লা খাউফুন আলাইহিম। যারা আমার ওলি হবে, আমার মাহবুব হবে, আমার প্রেমিক হবে, আমার বান্দা হবে, আমি আল্লাহ বলছি, তারা কোনো দিন তাদের কোনো জায়গায় ভয় নেই এবং তারা কষ্টও পাবে না, দুঃখও পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। না আর বলবো না, টাইম চাই আমার তো। একটুখানি বলতে গিয়ে সময়টা গেল। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখন একটা প্রশ্ন, যে তাহলে প্রকৃত মানুষ হতে গেলে কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? কি করতে হবে? হজ করলে মানুষ হওয়া যাবে? নামাজ পড়লে মানুষ হওয়া যাবে? টুপি রাখলে, দাড়ি রাখলে, বড় জামা গায়ে দিলে মানুষ হওয়া যাবে না। নামাজ তোমার বাঁচাতে পারবে না, হজ তোমার বাঁচাতে পারবে না, বড় জামা তোমার বাঁচাতে পারবে না, দাড়ি তোমার বাঁচাতে পারবে না। বাঁচাতে পারবে আল্লাহ এবং তার রসুল, আমাদের প্রিয় নবী। জোরে বলুন আল্লাহুম্মা। তাহলে লম্বা জামাও বাঁচাতে পারবে না, দাড়ি বাঁচাতে পারবে না, নামাজ বাঁচাতে পারবে না, রোজাও বাঁচাতে পারবে না। যদি তোমার ঈমান না থাকে, যদি তুমি মানুষ না হতে পারো, তোমার কেউ বাঁচাতে পারবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আবার আল্লাহ তাআলা বললেন যে প্রকৃত মানুষ হতে গেলে কোথায় যেতে হবে? আমার নবীর কাছে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার দোস্তর কাছে যাও, তাহলে তোমরা মানুষ হতে পারবে। আমার নবী যেটা তোমাদের দিয়েছে সেটা তোমরা গ্রহণ করো, কাজে লাগাও, আর যেটা তোমাদের নিষেধ করেছে ওটা থেকে দূরে থাকো, তাহলে তোমরা মানুষ হতে পারবে। এখন নবী কি দেছে? নবী কি দেছে? নবী দেশে যে ভুরি ভুরি লাগা লইবা, মোহর মোহর, মিছে কথা বলবা। নবী দেশে না? নবী দেশে আল ঠালবা, লোকের জমি জায়গা সব কেড়ে নিয়ে খাবা, পকেট মারবা, তাই না? নবী দেখে তো মত্তারি গাঁজা খাবা। নবী দেশে ভাই ভাই মারামারি করবা, নিজেরা নিজেরা দ্বন্দ্ব করবা। নবী দেশে তো, তাই না? তাহলে তাই যদি না দেয়, তাহলে আমরা এখন কোন দলে? আমরা কোন দলে? আমার বলা বেশি গেছে না? আসো আসো। আরে আমি তো অপেক্ষা করছি তোমার জন্য। আসো।